নমস্কার। আমি শুধু এইটুকু জানি যে বিখ্যাত বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইনের একটি উক্তি, সেই উক্তির উপর এই প্রোগ্রামটি হচ্ছে। আমি এই প্রসঙ্গে তোমার একটু একটু চাইল্ডহুড লাইফ, তোমার স্টুডেন্ট লাইফ, যেহেতু তুমি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে যেহেতু তুমি অনার্স কেমিস্ট্রি অনার্স গ্রাজুয়েট করেছো ওখান থেকে, তো সেই বিদ্যা মন্দিরে পড়ার সময় তোমার কিরকম তোমার ওখানে লাইফস্টাইল ছিল, সেগুলো তুমি একটু যদি আলোচনার মধ্যে বলো। আর কি তোমার স্টুডেন্ট লাইফটা কি আমি জানতে চাইছি। আসলে আমরা এত ব্যস্ত থাকি, বাবা বাবার মতন ব্যস্ত, আমি আমার মতন ব্যস্ত, মানে আমাদের বাড়িতেও এসব নিয়ে আলোচনা করার সত্যি কথা বলতে কি একদম টাইম থাকে না। তো যার ফলে এটাও একটা বলতে পারো যে প্ল্যাটফর্ম, যেখানে আমি এবার তোমার থেকে আর একটু ইলাবোরেটলি জানবো। সত্যি আলাদা কথা, বাড়িতে এখন আর আমরা সময় পাই না কথা বলার, এত সবাই কর্মব্যস্ততার মধ্যে থাকি, আলোচনার সুযোগও হয়নি, সুবিধাও হয়নি, সুযোগও হয়নি। তুমিও আজকে যে সময় বার করে এসেছো, আর আমিও যার জন্য একটা শোনার, আমারও একটা বেশ ভালো ভালো লাগছে, মানে ব্লেসড ফিল করছি আর কি, যে তোমার এই ব্যাপারগুলো জানতে পারছি। তো স্টুডেন্ট লাইফ থেকেই বলো, আমি আমার জীবনে বাল্যকালের একটা কথা আমি বলি, সেটা আমি আজও আমার অন্তরে রেখে দিয়েছি। সেটা এই প্রসঙ্গে দাদু ঠাকুমারও একটু কথা বলতে পারো। নিশ্চয়ই। আমি আমার একদম বাল্যকালের একটি কথা বলি। তখন আমরা একদম প্রাইমারি স্কুলে পড়ি, ক্লাস 1 কিংবা 2, 3 এরকম হবে। কিন্তু আমাদের পাঠশালায় আমার পড়াশোনা, তো আমাদের পল্লীগ্রামে পড়াশোনা, তো সেখানে আমি প্রথমে বলবো এই মূল্যবোধের মধ্যে প্রথমে যেটা পড়ে সেটা সিম্পলিসিটি, মানে সরলতা। তো সরলতার মধ্যে কিন্তু কি কি থাকবে, অনেকগুলো গুণ থাকে সরলতার মধ্যে। সরলতার মধ্যে কিন্তু সত্যবাদিতা, সত্য পথে চলা, সত্য কথা বলা, সত্যকে আঁকড়ে থাকা, যতটা সম্ভব কারোর কোনো ক্ষতি না করে সত্য পথে চলা, সেটা সরলতার মধ্যেই থাকবে। আর সিম্পলিসিটির মধ্যে কি কি জিনিস আছে সেগুলো আমরা আলোচনা করলে আমরা বুঝতে পারবো। তো আমার বাল্যকালের একটি জিনিস মনে আছে, আমি তখন পাঠশালা ওই বললাম ক্লাস 1 বা 3 এরকম হবে। আমরা তখন আমাদের আগেকার দিনের একটা পিওরিটি বার্লির একটা কৌটো ছোট ভালো ছেলেরা যখন ওই শরীর খারাপ হতো ইত্যাদি ইত্যাদি, তখন জ্বরটা হতো, তখন ওই রবিনসনের পিওরিটি বার্লি খেত, এখন আমার মনে আছে। তা সেই পিওরিটি বার্লি আমাদের বাড়িতেও থাকতো, এখন খুব সম্ভব পাওয়া যাবে না। তো সেখানে একটা শিশুর ছবি থাকতো, শিশু আর মায়ের ছবি। তো আমার এখন সেটা মনে আছে, শিশু মায়ের ছবিটা কি পেলেই তা সেই কৌটোতে সম্ভবত একটু একটু রাস্ট পড়ে যেত, পরিচয় পড়ে যেত, ওগুলো পড়তো। কিন্তু আমি পাঠশালায় বা স্কুলে সেই মরচে করা কৌটোটা আমি দিয়ে গেলাম বাড়ি থেকে, আমার ঠাকুমা দিয়ে দিতেন বা পরবর্তী সময় আমার মা দিতেন। আর তার মধ্যে মুড়ি থাকতো, আর যদি কোনোদিন একটু ফেরিগুড়ে ডাটা থাকতো, সেদিন আমার মনে হতো যে আমরা এটা কত সুন্দর খাবার খাচ্ছি। তো এই সিম্পলিসিটি আমি এখনো কিন্তু আমার হৃদয়ে ধরে রেখেছি। আমার মনে হয় সেই দিনটাই আমার কাছে অত্যন্ত মানে প্রয়োজনীয় ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল। বাড়িতে তো মুড়ি গুড় এত খাবার তো এখনো বাড়িতে মাঝে মাঝেই তো চলছে, দেখি একই খাবার খাই, আমার মুড়ি অত্যন্ত প্রিয়। তো যাই হোক, তো এই যে সিম্পলিসিটি, এটা কতটা প্রভাবিত করে পরবর্তী জীবনে। দেখুন আমি দেখো, আমি সেটাই তাই খুব এটা খুব অবাকই হয়ে যাই যে তুমি মানে এত যে ফিল্ডে তুমি ছিলে, 3টে ফিল্ড, সেটা হচ্ছে তোমার টিচিং ফিল্ড, তুমি ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড থেকে, তারপর তো লাস্ট যেটা গভর্নমেন্ট ফিল্ড। তো সেই এতগুলো ফিল্ড থেকে তুমি বিলং করছো এবং এই যে সিম্পলিসিটিটাকে ধরে রেখেছো, এখনো তুমি বাড়িতে হয়তো মুড়ি খাচ্ছো, বা এবং এটাও আমার মনে আছে যে তখন আমি তো ছোট ছিলাম, অফিসে মাঝে মাঝে তুমি টিফিনে বলতে আমি একটু মুড়ি খেলাম। তো এই যে জিনিসটা যে তুমি ধরে রেখেছো এখনো, এটা কিভাবে তোমাকে এগুলোকে মানে এতটা ইন্সপিরেশন তুমি কোথা থেকে পেলে, তুমি এটাকে যে ধরে রাখতে পেরেছো? নর্মালি কি হয় যে মানুষ বড় হওয়ার সাথে সাথে তাদের অনেক এই যে যে ছোটবেলা থেকে যে জিনিসগুলো শিখছে, অনেক সময় সার্কামস্টেন্সিয়াল প্রেসারেই হোক বা যে কোনো কারণেই হোক, সেগুলো হয়তো ধরে রাখতেও পারে না। তো তোমার এই ব্যাপারগুলো আমার জানতেও ইচ্ছে করে। আমাকে
প্রধানত আমরা শিখেছি এই জিনিসটা বাল্যকাল, তো তখন শেখাবার লোক দেখেছি না, আমাদের বাড়িতে আমরা পেয়েছি আমাদের দাদুকে, ঠাকুর, তারপরে পেয়েছি বাবাকে এবং মা। পরবর্তী সময়ে আমরা পিসিমাদের পেয়েছি, তারপরে মায়ের তরফে যখন মাসিমাদের পেয়েছি, আমরা দেখেছি বা আমি পার্সোনালি দেখেছি যে তারা তাদের অর্থের যে খুব একটা অপ্রাচুর্য ছিল তার নাই। অর্থ, সামর্থ্য, সম্পদ যথেষ্টই ছিল, কিন্তু তারাও খুব সিম্পল ওয়েতে পাস করতেন। তাদের রিকোয়ারমেন্ট, তাদের ডিমান্ড দেখেছি একেবারে ছিল না, একেবারে ছিল না। যেটুকু না করলে নয়, যেটুকু না খেলে নয়, সেইভাবে তারা জীবন নির্বাহ করেছেন। এবং আমরা সেটা দেখে আমরা কিন্তু অনেকটাই শিখেছি, এবং শেখার পর আমরা দেখেছি যে হ্যাঁ, এটা ভেতরে ভেতরে আমাদের একটা ভীষণ ভাবে প্রেরণা দিয়েছে যে সিম্পলিসিটির যে কি মূল্য, সেটা আমরা পরবর্তী জীবনে বুঝেছি। এবং এই মানবিক সরলতা, সাধুতা, সরলতার আর একটা নাম সাধুতাও বলতে পারি। আর অনেস্টি, অনেস্টি মানে হচ্ছে চিন্তাধারার মধ্যে অনেস্টি থাকবে, সততা থাকবে, চিন্তাধারার মধ্যে কোনো কুটিলতা থাকবে না, কোনো জটিলতা থাকবে না, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, মন মুখ রাখতে হবে, সেইগুলো থাকবে। তো সেইগুলো যে কত প্রয়োজনীয় মূল্যবোধের, এটি একটা বিরাট মূল্যবোধের যদি অনেকগুলো স্তম্ভ থাকে তার মধ্যে এটি একটি প্রধান স্তম্ভ।